শনিবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন এবং বেশ কয়েকটি রাজ্যে লোকসভা এবং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়। সেই ভোটের ফলাফল বের হতেই বিজেপি এবং কংগ্রেস যে যার মতো জয়ের উল্লাসে মেতে ওঠে। মহারাষ্ট্রে বিজেপির নেতৃত্বে জোট বিজয়ী হয়, আর অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস জোট জয়ী হয়। তাছাড়া দেশের বিভিন্ন জায়গায় উপনির্বাচনে কংগ্রেস জোটের জয়ে এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী কেরলের ওয়ানাদে লোকসভা কেন্দ্রে প্রায় 4 লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এই জয়ের আনন্দে কংগ্রেস ভবনের সামনে উল্লাসে মেতে ওঠেন কংগ্রেসের নেতাকর্মী সমর্থকেরা। এ বিষয়ে কংগ্রেস নেতৃত্ব শাহজাহান হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে সেখানে আবারও ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় এসেছে এবং আমাদের প্রিয় নেত্রী, দেশের জননেত্রী, যিনি সবসময় মানুষের হয়ে কথা বলেন সংসদের বাইরে, আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির যিনি মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা, এবারের কেরলের যে ওয়াইনারের উপনির্বাচন লোকসভার, সেখানে তিনি 4 লাখ ভোটের অধিকে সেখান থেকে তিনি জয়লাভ করেছেন। এতদিন প্রিয়াঙ্কা গান্ধী ভারতবর্ষের মানুষের হয়ে সংসদের বাইরে তিনি লড়াই করতেন, মানুষের হয়ে কথা বলতেন। আমাদের দৃঢ় বিশ্বাস প্রিয়াঙ্কা গান্ধী ভারতবর্ষের বিভিন্ন মানুষের সমস্যার সমাধান নিয়ে এবার সংসদে দাঁড়িয়ে তিনি মানুষের হয়ে কথা বলবেন। তাই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা এই দেশনেত্রীকে, আমাদের প্রিয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বদ্রাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং এই জয়ের জন্য ওনাকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমরা। তার পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের 48টি বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছে। সেখানেও আমরা দেখতে পেয়েছি এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের 48টি উপনির্বাচনে সেখানে কংগ্রেস সহ এবং ইন্ডিয়া জোটের বিভিন্ন রাজনৈতিক দল যারা ভোটে লড়াই করেছেন সেখানে আমরা জয়লাভ করেছি। বিজেপি সেখানে ভরাডুবি হয়েছে। মহারাষ্ট্রে বিজেপি জয়লাভ করেছে, সেটা নিশ্চয়ই ভারতবর্ষের মানুষ এবং মিডিয়া জানে যে কিসের ভিত্তিতে মহারাষ্ট্রে সেখানে তারা জয়লাভ করেছে।